ছিল সেটা হচ্ছে উনি দেশ ছাড়তে চাচ্ছিলেন না, উনি ক্ষমতা তো আগের দিনই ছাড়তে চেয়েছিলেন এবং উনি বলেছিলেন উনি পদত্যাগপত্র লিখে সাইন করবেন, রাষ্ট্রপতির কাছে যে উনি এটা হস্তান্তর করবেন এবং পরবর্তী সরকার যেই আসবে যেভাবে আসবে সেটি উনি ওভারসি করবেন। কিন্তু তারা যখন তাকে জোর করে বঙ্গভবন থেকে বের করে দেশের বাইরে পাঠাতে চাচ্ছিল সেই সময় উনি এটা জিত করেছিলেন, উনি দেশের বাইরে। শিক্ষার্থীদের যারা আন্দোলন করতেছে তাদেরকে রাজাকার হিসেবে অভিহিত করেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে হাসপাতালে আনতে একটু বিলম্ব হল। সম্মানিত দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন পালিয়ে গিয়েছিলেন এ ব্যাপারে আপনাদের ধারণা আসলে কি থাকতে পারে? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে কি তিনি যেতে চেয়েছিলেন, নাকি তাকে জোর করে ভারতে পাঠানো হয়েছে, নাকি তিনি নিজের ইচ্ছায় ক্ষমতা ছেড়ে দিতে চেয়েছিলেন, নাকি 5 তারিখের এই ঘটনা পুরোটাই সাজানো? বিস্তারিত দর্শক, এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যেই একজন এমপি ছিলেন, যিনি নবনিযুক্ত এমপি, সেই আরাফাত, তিনি এবার বিস্তারিত একটি ফোন কল রেকর্ডে নিজেরও মনে আছে, আমিও ছিলাম, যে উনি আর থাকবেন না, উনি টুঙ্গিপাড়ায় চলে যাবেন, উনি শেষ জীবন ওখানে কাটাবেন, এরকম একটি বিষয় ছিল। কিন্তু যেটি হলো যে 5 তারিখে যখন উত্তরা দিক থেকে আসলে ছেড়ে দেওয়া হলো এবং তারপরে মাননীয় প্রধানমন্ত্রীকে এসে বলা হলো যে না, মব চলে আসছে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে যদি তারা গণভবন থেকে রিমুভ না করে তাহলে এসএসএফ এবং পিজিআর এর যে অব্লিগেশন আছে, কনস্টিটিউশনাল অব্লিগেশন, তাদেরকে কিন্তু গুলি ছুটতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ওখান থেকে শিফট না করলে সেক্ষেত্রে দেখা যাবে যে আবার ক্যাজুয়ালিটি হওয়ার সম্ভাবনা আছে। তারা একটা হিসেব করে বললো যে 45 মিনিটের মতো সময় পাওয়া যাবে এই মব এখানে আসছে। তো তখন উনি বলেছেন ঠিক আছে, উনি যদি বঙ্গভবনে না যেতে পারেন উনি টুঙ্গিপাড়ায় চলে যাবেন। ভারতে চলে যাওয়ার আসলে কোনো পরিকল্পনা ছিল না, এটা প্রশ্নও আসে না। কিন্তু তখন আমি যতটুকু জেনেছি পরবর্তীতে উনাকে অনেকটা ফোর্স করে, অনেকটা জবরদস্তি জোর করে উনাকে হেলিকপ্টারে উঠানো হয়েছিল, নিয়ে যে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার একটা বিষয় ছিল। কিন্তু উনি কিন্তু শেষ পর্যন্ত উনি টুঙ্গিপাড়ায় চলে যেতে চেয়েছিল, দেশ ছাড়তে উনি চান। এবং এটা যেটা বলা হচ্ছে যে উনি দেশ ছেড়ে চলে গেছেন বা পালিয়ে গেছেন, যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে না, ভবিষ্যতে এগুলো বের হবে, উনাকে জোর করে বাধ্য করা হয়েছিল। তো 4 তারিখেই আপনার বিকেলের পর থেকে কয়েকবার আমাদেরকে বলেছিলেন উনি আর থাকতে চান না। উনি এভাবে বলছিলেন যে আমি দেশ চালাতে পারছি না, এত হচ্ছে, ওদের এত খারাপ লাগছে, ওরা দেশ চালাক, আমি টুঙ্গিপাড়ায় চলে যাবো। উনি ক্ষমতা ছেড়ে দিতে 4 তারিখে বেশ কয়েকবার বলেছিলেন। কাজে এগুলো একেবারে, আমরা যারা প্রত্যক্ষদর্শী আমরা জানি এগুলো একেবারে মিথ্যা কথা। এবং যেটি হয়েছিল, হ্যাঁ, যেটি সজীবজি জয়কে ফোন করে তাকে যেটা বোঝানোর ব্যাপার ছিল সেটা হচ্ছে উনি দেশ ছাড়তে চাচ্ছিলেন না, উনি ক্ষমতা তো আগের দিনই ছাড়তে চেয়েছিলেন এবং উনি বলেছিলেন উনি পদত্যাগপত্র লিখে সাইন করবেন, রাষ্ট্রপতির কাছে যে উনি এটা হস্তান্তর করবেন এবং পরবর্তী সরকার যেই আসবে যেভাবে আসবে সেটি উনি ওভারসি করবেন। কিন্তু তারা যখন তাকে জোর করে বঙ্গভবন থেকে বের করে দেশের বাইরে পাঠাতে চাচ্ছিল সেই সময় উনি এটা জিত করেছিলেন, উনি দেশের বাইরে যাবেন না। তখন ওই শেখ রেহানাকে দিয়ে বোঝানোর ব্যাপার বা জয়কে ফোন করা হয়েছিল, এই বিষয়গুলি ঘটেছে। কিন্তু আগের দিনও 4 তারিখ উনি বারবার বলেছেন উনি থাকবেন না এবং উনি বারবার একই কথা বলতেন উনি টুঙ্গিপাড়ায় চলে যাবেন। আমরা বরং 2-1 বলেছিলাম যে আপনি টুঙ্গিপাড়ায় চলে যাবেন, ক্ষমতায় থাকবেন না, ওরা তো আসলে আপনাকে হত্যার পরিকল্পনা করছে। সামনে আছে একটা আন্দোলন আর পিছন দিকে তো বিভিন্ন ধরনের জঙ্গি এবং এসব সন্ত্রাসীদেরকে নিয়ে এক ধরনের ওনাকে হত্যা করার পরিকল্পনা ছিল। তো এই ধরনের অনেক কমপ্লিকেটেড একটা সিচুয়েশন ছিল 4 তারিখ 5 তারিখে পুরোটা মিলে। তো এইগুলো সত্য আস্তে আস্তে ধীরে ধীরে বের হবে ভবিষ্যতে। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত এমপি আরাফাতের একটি অডিও ক্লিপস, যেখানে তিনি নিজে স্বীকারোক্তি দিয়েছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে চাননি, তিনি টুঙ্গিপাড়ায় যেতে চেয়েছিলেন। তিনি মূলত দেশ ছাড়তে চাননি, তিনি ক্ষমতা ছাড়তে চেয়েছিলেন। এবং যেহেতু ছাত্র জনতারা তার উপরে ক্ষিপ্ত ছিল, এ কারণে তিনি বলেছিলেন যে যেহেতু আমি যেভাবে দেশ চালাই সেটা তাদের পছন্দ না, এবার তারা কিছুদিন দেশ চালিয়ে দেখুক কি অবস্থা, আমি টুঙ্গিপাড়ায় অবস্থান করব, এমনটাই নাকি ইচ্ছে ছিল। কিন্তু আরাফাত এটা হয়তো বলতে বলে গিয়েছেন যে তিনি একটা ভিশন দিয়েছিলেন 2041 সালের, সেই ভিশনের কথা হয়তোবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা স্মার্ট বাংলাদেশের যেই বিনির্মাণের যেই একটা সময় নির্ধারণ করেছিলেন, সেটি কিন্তু সাবেক প্রধান
প্রধানমন্ত্রীর এই সাজানো ছিল। এটিকে বলতে ভুলে গিয়েছেন, নাকি এটি ইচ্ছে করেই বলেননি, নাকি সাবেক প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে বাঁচানোর জন্য নতুন তাদের কোনো পরিকল্পনা, সে ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।